এবার অপর্ণার কুষ্টি মিলিয়ে প্রমাণ হয়ে গেল যে অপর্ণাই হলো আসলে রাজনন্দিনীর পুনর্জন্ম। হ্যাঁ সুপ্রিয় দর্শক, চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের আজকের পর্বে আমরা এমনটাই দেখতে পারবো। বিস্তারিত জানতে চাইলে এখনই ভিডিওটা একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা সবাই দেখতে পারবো যে রাজলক্ষ্মী ম্যাডাম তো অপর্ণাদের বাড়িতে এসে অপর্ণার বাবাকে বলতে থাকে যে অপর্ণার কুষ্টিটা কি আমাকে একটু দেখাবেন আপনারা প্লিজ। আর তারপর আমরা দেখি অপর্ণার বাবা অপর্ণার কুষ্টিটা নিয়ে চলে আসে রাজলক্ষ্মীর কাছে। তারপর তাকে সেটি দেখতে দেয় এবং সেই কুষ্টিটা দেখে তো রাজলক্ষ্মী একদম আকাশ থেকে পড়ে। মানে অপর্ণার কুষ্টিটা ছিল একদম হুবহু রাজনন্দিনীর মতো, মানে একদম সবকিছু একদম সেম, একটা কিছু পরিবর্তন নেই। আর তাদের জন্ম এবং মৃত্যুর তারিখও একই, মানে যেই দিন রাজলক্ষ্মী মারা গিয়েছিল ঠিক সেই দিনই অপর্ণার জন্ম হয়েছিল। আর তারপর আমরা দেখতে পাই যে রাজলক্ষ্মী দ্রুত চলে যায় আর্যর কাছে আর আর্যকে গিয়ে বলতে থাকে যে আর্য, আমি যা ভেবেছিলাম সেটাই হলো। আর তখন আর্য বলে যে কি হয়েছে কি মা? আর তখন রাজলক্ষ্মী তো অনেক উৎসাহের সাথে বলতে থাকে যে অপর্ণাই হলো আমার মেয়ে রাজনন্দিনী। আর তখন এই কথাটি শুনে তো আর্য অনেক অবাক হয়ে যায় আর রাজলক্ষ্মী তো খুশিতে কান্না করতে থাকে। তো সুপ্রিয় দর্শক, কি ঘটতে চলেছে সামনে? এবার কি তাহলে অপর্ণাই রাজনন্দিনী হয়ে ফিরে এসে রাজনন্দিনীর সমস্ত খুনিদের উপর প্রতিশোধ নেবে, তাদেরকে এক এক করে উচিত শিক্ষা দেবে? আর আপনারাও এরকমটাই চান? তো আপনারাও যদি এরকমটাই চেয়ে থাকেন তাহলে সেটি নিচে কমেন্টে জানিয়ে দিন। এবং এরকমই প্রতিদিনের সব আপডেট সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে।